সুন্দরবনের মধু আহরণে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও এর ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পেয়েছে ভারত। এর দায় কার? 7ই আগস্ট 2017 সালে বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য করার জন্য আবেদন পাঠিয়েছে ঢাকায়। 7 বছর হয়ে গেছে। 7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এখন আপনি কাকে দোষ দিবেন? আপনি কি ভারত খুব দ্রুততার সাথে করলো সেইটাতে দোষ দিবেন, নাকি আমরা 7 বছর ধরে কিছু করি নাই এইটাতে দায়িত্ব দিবেন? আমরা যদি নিজেরা প্রোঅ্যাক্টিভলি আমাদের দেশের যে ঐতিহ্যবাহী পণ্য রয়েছে সেইগুলোকে যদি ভৌগোলিক নির্দেশকের আওতায় এনে আমরা রেজিস্ট্রেশন না করি, তাহলে আমরা কোনোদিনই আমাদের নিজেদের পণ্যকে কিন্তু নিজেদের বলে দাবি করতে পারবো না। এই যে একের পর এক হারিয়ে যাচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সুন্দরবনের মধু এখন ভারতের জিআই পণ্য শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির গবেষকরা জানান, শুধুমাত্র গাফিলতির কারণেই নিজেদের ঐতিহ্যবাহী পণ্যের জিআই হারাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এবং ভারতের যে অভিন্ন পণ্যগুলি আছে তার অনেকগুলি ভারতের ভিতরে তারা নিবন্ধীকরণ করেছে। আমাদের এখানে অন্তত 10টার হিসাব আমরা এখানে আপনাকে দিচ্ছি। দেখেন, জামালপুরের নকশিকাঁথা, ওনারা বলেছেন নকশিকাঁথা। লক্ষ্য করে দেখবেন, ওনারা যে পণ্যগুলো বলছে সেগুলো কিন্তু ভৌগোলিক নির্দেশক হতে হলে আপনাকে বলতে হয় কোন ভৌগোলিক অবস্থান বা অঞ্চলের থেকে এটা উৎপাদিত। ওনারা নকশিকাঁথা বললেন না এটা কোথাকার। আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, এই লিস্ট আরো লম্বা হবে, এই তালিকা আরো লম্বা হবে, এবং এই ঘটনার শেষ না। এসব ঐতিহ্যবাহী পণ্যের জিআই হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে সিপিডি। মেধাস্বত্ব ইস্যুগুলোর একটা অবশ্যই ঐতিহ্যগত একটা গুরুত্ব আছে, কিন্তু এটার সাথে সাথে এটার একটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক গুরুত্বও আছে। এবং ডক্টর দেবপ্রিয় যেটা বললেন যে সেই অর্থনৈতিক যে গুরুত্ব, তার সাথে কিন্তু প্রান্তিক উৎপাদক, স্মল মিডিয়াম, ছোট মাঝারি উৎপাদক, তাদেরই কিন্তু স্বার্থটা অনেক বেশি। সুতরাং সেই দিক থেকে আমরা এটাকে সিপিডির পক্ষ থেকে আমরা এই জন্যই ধারাবাহিকভাবে আমরা এটাকে পার্সু করার চেষ্টা করছি। বিদেশি বিনিয়োগ আনতে হলে, ওই প্রযুক্তি আনতে হলে মেধাস্বত্বে যদি আপনি সুরক্ষা না দেন তাহলে এটা সম্ভব না। বিদেশি বিনিয়োগ আসে না, তার একটা অন্যতম বড় কারণ, অন্য সবগুলো আছে, দুর্নীতি, তারপরে আমাদের ব্যবসার ব্যয় ইত্যাদি আছে, কিন্তু একটা বড় কারণ হলো যে মেধাস্বত্ব আইনের সুরক্ষা নাই, সেই জন্য ওনারা আসতে চান না। দেশের ঐতিহ্যবাহী পণ্যের জিআই স্বীকৃতি নিতে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে সমীক্ষা করার পরামর্শ দেয় সিপিডি। একই সাথে মেধাস্বত্বের জন্য আইনি কাঠামো তৈরির তাগাদাও আসে গবেষকদের কাছ থেকে। জাতীয়ভাবে সেটা হলো যে সবগুলোকে আমাদের প্রথম আমাদের যেগুলি আছে এইগুলোকে সম্পূর্ণভাবে তালিকাভুক্ত করতে হবে। আপনারা শুনেছেন, আমরাও বলেছি যে এইটার জন্য একটা কমপ্লিট অ্যান্ড অ্যাডিকুয়েট লিস্ট। এবং 2 নম্বর যেটা হলো আইনি কাঠামোর ক্ষেত্রে, আন্তর্জাতিক কাঠামো। আন্তর্জাতিক কাঠামোর ক্ষেত্রে 3টি বিষয়কে আমরা এখানে সম্ভাবনাকে বলেছি। একটা হলো ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করা, দ্বিতীয়ত হলো ইউরোপিয়ান ইউনিয়নে যে মেধাস্বত্ব আইনের যে কাঠামো আছে সেটাকে পরিপালন করা এবং সেটার অধীনে আমাদের এই পণ্যগুলোকে স্থাপন করা, এবং তৃতীয়ত এটা হলো জেনেভা অ্যাক্ট অফ লিসবন এগ্রিমেন্ট 2015 সালের। এই 2015 সালের লিসবন এগ্রিমেন্টের জেনেভা অ্যাক্ট, মানে লিসবন এগ্রিমেন্ট আরও আগে হয়েছে, তারপরে জেনেভা অ্যাক্ট হয়েছে জেনেভাতে, সেই অ্যাক্টের অধীনে আমাদের এটাতে অংশ নেওয়া বা সদস্য হওয়া।